আসসালামু আলাইকুম। আমাদের বন্ধুগাঁও মাদ্রাসার বিভিন্ন রকম উন্নয়ন কাজ চলতেছে। তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে আমাদের বাউন্ডারি কাজ চলতেছে। এই বাউন্ডারির কাজ চলতে চলতে অবশ্য বন্ধ হয়ে আছে অর্থ সংকটের কারণে। তো অত্র গ্রামের অর্থাৎ বন্ধুগাঁও গ্রামের বিশিষ্ট সমাজসেবক আমাদের বন্ধুগাঁও জামে মসজিদের সভাপতি মোহাম্মদ শাহিন চৌধুরী, ওনাকে আমি বিষয়টা জানানোর পরে উনি দিনাজপুর থেকে অত্র মাদ্রাসায় এসেছেন। আসার পরে আমাদের মাদ্রাসার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়গুলি দেখতেছেন এবং শিক্ষকদের সাথে এই বিষয়গুলি নিয়ে এটাকে কিভাবে উন্নয়ন করা যায় এবং মাদ্রাসাকে কিভাবে উন্নয়নের পথে নিয়ে যাওয়া যায় সেই বিষয় নিয়ে উনি বিভিন্ন রকমভাবে আলোচনা করতেছেন। তো উনি আসলে অনেক জনদরিদ্র একজন ব্যক্তি। উনি এর আগেও মাদ্রাসার বিভিন্ন সেকশনে দান করেছেন। মাদ্রাসার সবজি বাগান এবং ছাত্রদের বিভিন্ন রকম খাওয়া দাওয়া এবং বিভিন্ন রকম আর্থিক সহযোগিতা করেছেন। বিশেষ করে আমাদের বৈদ্যুতিক যে কোনো সমস্যায় উনি সর্বপ্রথম ভূমিকা পালন করেন। ওনার সাথে আমরা সরাসরি যুক্ত হতে যাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ভাই, আপনি মাদ্রাসায় আসার পরে আপনার অনুভূতি কেমন? না, এই মাদ্রাসা তো খুবই অনুভূতি, এই জন্য যে এটা ভাঙে গেছিল এই মাদ্রাসা, জি চলতেছিল না। এখন আপনি যেমন বিশেষ এটা আপনাদের কয়েকজন ইমামের অবদান যে আজকে এইভাবে অনেকজন আগে আসছে। এই বাচ্চাগুলো এখন বাচ্চার সংখ্যা কত? 55 জন। 50 জন, অথচ এখানে 5টা বাচ্চা ছিল না। জি জি এই 1 বছরের মধ্যে এতটা উন্নয়ন হয়েছে, বাচ্চাগুলো দেখা। জি হ্যাঁ, এত বাচ্চা হয়েছে। তো আমার কথা হলো যে আমার এলাকার লোকজনের কিছু এখানে সাহায্য করা উচিত। জি জি এলাকায় সাহায্য করা কি আমার পক্ষে তো একা সম্ভব না। জি এখন সবারই দায়িত্ব আছে। আল্লাহ তাআলা এক একজন এক একটা দায়িত্ব দিছে। জি সবাইকে সাহায্য সহযোগিতা করার জন্য সম্পদ দান করছে। এটা আসলে মাদ্রাসা মসজিদে দেওয়া উচিত। এটা কিয়ামত পর্যন্ত থাকে যাবে। হ্যাঁ, এই জন্য আপনারা মাদ্রাসা এবং মসজিদে দান করার জন্য এগিয়ে আসুন। বিশেষ করে আমাদের এই বন্ধুগা মাদ্রাসার জন্য একটু এগিয়ে আসুন, যেখানে অনেক বাচ্চা আছে। আপনি ইমাম সাহেব বাচ্চাগুলোকে দেখান তো ওইদিকে। এদিকে প্রচুর বাচ্চা। এখন আরও এখানে বাচ্চাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে বিশেষ করে খাওয়া দাওয়ার জন্য করতে হয়। আমাদের যে ইমাম সাহেব আছেন এই 4 জন, ইনারা কিন্তু বেতন বা অন্য কিছু নেন না। আমি তো একদিন আশ্চর্য হয়ে গেলাম, ওনারা 1000-2000 টাকা মাসে বেতন নেন না। ওনারা চাচ্ছে যে মাদ্রাসাটা আমাদের উন্নয়নের হোক। যেহেতু বাচ্চারা লেখাপড়া করলে উন্নয়নের দিকে আসবে, তারা ভালো একটা শিক্ষা পাবে। হ্যাঁ, আপনারা, আমার আবেদন, আমার এলাকা এবং অন্যান্য গোটা বাংলাদেশের যারা দান বা বিভিন্ন জায়গাতে যারা গ্রামবাসী ছড়াছিটাই আছে, হ্যাঁ যারা আছেন, তারা দান সহযোগিতা করবেন বা এখানে সাহায্য সহযোগিতা করবেন, তাহলে আরও আগায় আসবে। এটাই কিয়ামতের দিন আপনি ফল পাবেন। আর আখিরাতের দিন আল্লাহ তাআলা এই ওসিলায় হয়তো আপনাকে, আপনার পরিবারকে নাজাত দিন। নাজাত এবং বেহেশতবাসী করবে। জি, আমিন। আসসালামু আলাইকুম।